অনেক আগে এক শহরে একজন বৃদ্ধ বণিক বাস করতেন। তিনি ছিলেন খুব দয়ালু এবং ধর্মপ্রাণ। একদিন বাজার থেকে ফেরার পথে অসাবধানতাবশত তার একটি টাকার থলি হারিয়ে যায়। থলিটিতে ১,০০০ স্বর্ণমুদ্রা ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তিনি থলিটি পেলেন না। শেষে তিনি শহরে ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি আমার স্বর্ণমুদ্রার থলিটি ফিরিয়ে দেবে তাকে পুরস্কার হিসেবে ১০০টি স্বর্ণমুদ্রা দেওয়া হবে। এক দরিদ্র কৃষক থলিটি খুঁজে পেয়েছিল। সে ছিল অত্যন্ত সৎ। ঘোষণার কথা শুনে সে বণিকের কাছে গিয়ে থলিটি ফিরিয়ে দিল। কিন্তু বণিকের মনে তখন লোভ জাগল। সে ভাবল, পুরস্কারের ১০০টি মুদ্রা কিভাবে বাঁচানো যায়। বণিক মুদ্রাগুলো গুনে দেখে কৃষককে বলল, এখানে তো মাত্র ৯০০টি মুদ্রা আছে। তার মানে তুমি আগেই তোমার পুরস্কারের ১০০টি মুদ্রা থলি থেকে বের করে নিয়েছ। তাই এখন তোমাকে আর আলাদা করে কোনো পুরস্কার দেওয়ার প্রয়োজন নেই। কৃষক অবাক হয়ে বলল, আমি থলি থেকে একটি মুদ্রাও স্পর্শ করিনি। আমি আপনার আমানত বিশ্বস্ততার সাথে ফেরত এনেছি। সত্যি বিষয়টি শেষ পর্যন্ত কাজীর অর্থাৎ বিচারকের কাছে পৌঁছাল। কাজী সব শুনলেন এবং বণিকের চালাকি বুঝতে পারলেন। তিনি রায় দিলেন, যেহেতু বণিক বলছেন তার থলিতে ১,০০০ মুদ্রা ছিল এবং কৃষকের পাওয়া থলিতে ৯০০ মুদ্রা, বণিকের দাবি অনুযায়ী তার মানে এই থলিটি বণিকের নয়, এই থলিটি অন্য কারো হবে। এরপর কাজী কৃষককে বললেন, যেহেতু এই থলির আসল মালিককে পাওয়া যাচ্ছে না, তাই সৎ থাকার পুরস্কার হিসেবে এই ৯০০ মুদ্রাই তুমি নিয়ে যাও। আর বণিক সাহেব, আপনি আপনার ১,০০০ মুদ্রার থলিটি খুঁজতে থাকুন। গল্পের শিক্ষা: অতিরিক্ত লোভ করলে নিজের যা আছে তাও হারাতে